পলিটিক্যাল পার্টিদের মধ্যে আচরণ সম্পর্ক ছিল সেটাও নষ্ট করে দিয়ে গিয়েছে। কারণ আমি অ্যাড্রেস করতেছে না, সব সংকটে ঘটেছে শেখ হাসিনা। আমরা তো শেখ হাসিনাকে সিন থেকে আউট করে দিয়েছি, আমরা একে অপরকে গালিগালাজ করতেছি, কিন্তু সমস্যাগুলো তৈরি করে দিয়েছে শেখ হাসিনা। কারণ আমাদের নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে, পুলিশ ধ্বংস করে দিয়েছে, বিচার ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। কেন পিআর নিয়ে জামাত ইসলামের সাথে বিএনপির এই পরিমাণ সংঘর্ষে বা এইটা মাঠের টেবিলের বিষয়টা কিভাবে মাঠে গড়িয়ে চলে গেল, এটা তো মাঠে যাওয়ার কথা ছিল না। আমাদের রাষ্ট্রের যে বড় সমস্যা সেটা হচ্ছে হিস্ট্রিক্যালি আমরা বিভাজিত ছিলাম। 47 থেকে 78 বছর ধরে আমরা নানা রকমের পক্ষ বিপক্ষে চলে গিয়েছি। একই বাসায় একই ফ্যামিলিতে খেয়েও আমাদের ভিতরে এতটা মানসিকভাবে বিভাজন, এটা চিন্তার বাইরে। আমরা একসময় দেখতাম যে আওয়ামী লীগের বাসায় বিএনপি খেতে গেছে, এটা একটা নিউজ হয়ে গিয়েছে যে অমুকের বাসায় অমুক গিয়েছে। মানে এইরকম একটা অবস্থা ছিল আমাদের রাষ্ট্রে। যেটা আপনি বললেন যে মুক্তিযোদ্ধার চেতনা ভার্সেস ইসলাম বা মুক্তিযোদ্ধার চেতনা, বাঙালি ন্যাশনালিজম ভার্সেস বাংলাদেশি ন্যাশনালিজম। তো এখন 24-এ এসে কিন্তু সব ন্যাশনালিজম জিরো হয়ে গেছে। এসব বাংলাদেশ পন্থা হয়েছে, যেখানে সবাই আমরা একসাথে, ডান বাম হিন্দু মুসলিম, এসে একটা চমৎকার জায়গায় আমরা এসেছি। এবং আপনারা বললেন যে এই আন্দোলনটা শুধুমাত্র শেখ হাসিনা পতনের হয়েছে। শেখ হাসিনা ইজ নট অনলি এ সিম্বল, ইজ এ সিম্বল অফ ফেসিজম। সো আমরা তিন তারিখে যে ঘোষণাটা ছিল, আমার মনে হয় আপনি অবশ্যই করে দেখেছেন যে ফেসিবাদী ব্যবস্থার পথ নতুন রাজনৈতিক বন্দোবস্ত। তার মানে আমরা 78 বছর বলেন, 53 বছর বলেন, সামহাউ ডিস্ট্রাস্ট, আমরা চিটেড বাই আওয়ার ওন পলিটিশিয়ানস। সামহাউ, সবাই না, কিছু কিছু পলিটিশিয়ান কাছে কেন আজকে এই সমস্যাটা হয়েছে, আমি বলবো নাম্বার 1 যদি বলি মিসট্রাস্ট। আমাদের ভিতর কোনো ধরনের বিশ্বাসতা, একে অপরকে বিশ্বাস করি না। মনে হচ্ছে উনি আমাকে বাধা দিচ্ছে, উনি মনে করতেছে উনি আমার ক্ষমতা যাওয়ার জন্য সমস্যা হচ্ছে, আরেকজন মনে হচ্ছে মানে এইরকম চিন্তা করতেছে। এর মধ্যে বাহিরের শক্তি সুযোগ পাচ্ছে এবং এটাকে আপনি যেটা বললেন আমাদের ইউনিটির মধ্যে ধ্বংস করে দিচ্ছে। তা না হলে এন্টি ফেসিস্ট গ্রুপ যারা শেখ হাসিনাকে পতন ঘটালো, 1 বছরের মধ্যে কি এমন একটা স্বার্থ আছে যে আমাদেরকে ভেঙে চুরমার দুই দিকে যেতে হবে? কেন পিআর নিয়ে জামাত ইসলামের সাথে বিএনপির এই পরিমাণ সংঘর্ষে বা এইটা মাঠের টেবিলের বিষয়টা কিভাবে মাঠে গড়িয়ে চলে গেল, এটা তো মাঠে যাওয়ার কথা ছিল না। যারা এন্টি ফেসিস্ট গ্রুপ ছিল, উই ক্যান ডিসকাস ইন দ্য টেবিল। তারপরে না আমরা সেটা অন্যদিকে গেলাম। মাঠে যাওয়া মানে এই জিনিসটাকে একদমই বিপরীতমুখী। তা মাঠে আন্দোলন করবেন আর ঘরে বসে ঐক্যমত্য করবেন, সেটা তো হবে না। তো রাষ্ট্রের একটা সুযোগ ছিল সবাই মিলে একটা জায়গায় আমাদের ঐক্যবদ্ধতা যাওয়া, যেটা আমি বলবো যে এই জন্য জুলাইটা ইউনিক। জুলাইটাকে আমি কোনো চেতনা বলে গ্রুপিং করতে চাই না, জুলাইটা সবার হওয়া উচিত। এবং জুলাইটাই হচ্ছে বাংলাদেশ, যেখানে হিন্দু মুসলিম ডান বাম সবাই আমরা একসাথে লড়েছি এবং কোনো ধরনের স্বার্থ ছাড়ে। সেই বাংলাদেশের যে আকাঙ্ক্ষা সেটা সবার হওয়া উচিত। এটাকে যদি আবার পক্ষ করে যে এনসিপি বা ছাত্রদের, বিএনপির না, তাহলে রং হবে, জামাতের না বা এবি পার্টির না। আই থিঙ্ক দ্যাট এই চেতনাটা সবার জন্য, বাংলাদেশের জন্য এটা দরকার। 2 নম্বর হলো যে এই ক্রাইসিসের 2টা হচ্ছে গভর্নমেন্টের একটা সমস্যা। গভর্নমেন্টের একটা কমান্ডিং স্টাইল থাকতে হয়। উনি একটা নেগোসিয়েশন করার জন্য বিভিন্ন কমিশন করে দিয়েছেন, কমিশনগুলোকে ফেসিলিটেট করতেছেন, কিন্তু এটা একটা মিনিমাম কমান্ডিং স্টাইলে সবার গ্রহণযোগ্যের ভিত্তিতে একটা কমান্ডিং থাকা দরকার ছিল, যেটা আমরা এই লেভেল পর্যন্ত আমরা যেতে চাই, যেটাকে বলছে বেসিক রিফর্ম বলতেছি আমরা। কারণ কোয়েশ্চেনটা আসছে কখন, যখন বলছে আপনি কি আনলিমিটেড কি রিফর্ম করতে চান, নাকি লিমিটেড রিফর্ম করতে চান, নাকি প্রয়োজনীয় রিফর্ম করতে চান? তাহলে প্রয়োজনীয় সংখ্যাটা ঠিক করে ফেলি, 5টা বা 7টা, দেন তো সরকার লিমিটের মধ্যে সবাইকে একমত করা যেতে পারতো। তাহলে সে জায়গাটা আনডিফাইন করে গভর্নমেন্টের কমান্ডিং স্টাইল না থাকার কারণে আমরা বিভিন্ন মতামত দিচ্ছি। ঐক্যমত্য কমিশনে এক ধরনের কথা বলতেছি, ফিল্ডে এসে রাজনীতিতে এক ধরনের কথা বলতেছি, যেটা আমাদের রাষ্ট্রের যে ফুল একটা মোটা দাগে আমাদের একটা ইউনিটি থাকার কথা সেটা ভেঙে যাচ্ছে। এবং আমি এটা কোনোভাবে প্রত্যাশা করি না, আমি যে দলের হই না কেন, বিয়ন্ড মাই পলিটিক্স, আমি রাষ্ট্রের একটা ইউনিটি চাই, আমাদের মেসিভ লেভেলের একটা ইউনাইটেড লেভেল রাষ্ট্র হিসেবে সভরেনিটি স্টেট থাকার জন্য। কারণ আই ডু বিলিভ এই জুলাই বিপ্লবটা ছিল রিক্লেমিং আওয়ার ওন সভরেনিটি। আমাদের রাষ্ট্রের যে যেটা ছিল আমাদের নিরাপত্তা এবং আমাদের সার্বভৌমত্ব, বন্ধক ছিল ইন্ডিয়ার কাছে, যেটা আপনি বললেন যে আমাদেরকে বাই ন্যাচারালি তারা ডিভাইড করার একটা করে আমাদেরকে বিভিন্ন সমস্যা করছে। এই জন্য আমার কাছে মনে হয় সরকারের উচিত হবে যে আমাদের কমান্ডিং স্টাইলটা তাদের ফিরিয়ে নিয়ে আসা আর কি। লাস্ট যেটা আমার কাছে মনে হয়েছে, আমাদের অনেক সময় আমরা কেন জানি যে রাষ্ট্রের চিন্তা করতে করতে পার্টির চিন্তাটাই বেশি করে ফেলি। মানে পার্টির ইন্টারেস্টটা আপনাদেরকে ওভাররাইড করে আমার ন্যাশনাল ইন্টারেস্টটাকে। আচ্ছা, যদি গভর্নমেন্টের কোনো রিফর্ম জিনিস ভালো হয়, তা নিলে সমস্যাটা কি? রাষ্ট্রের জন্য যদি উপকার হয়, থিঙ্ক অ্যাবাউট
স্টেট, নট পলিটিক্যাল পার্টি। পলিটিক্যাল পার্টিটা আসছে তো রাষ্ট্রকে আমরা সেফগার্ড করার জন্য, কিন্তু আমি এই পার্টিকে সাপোর্ট করি, এই জন্য আমারটা এজেন্ডাই বাস্তবায়ন করতে হবে ন্যাশনাল রিফর্ম কমিশনে অথবা অন্য কোনো জায়গায়, সেই জায়গাটাও থাকা উচিত না। আমার ভাবা উচিত রাষ্ট্রের জন্য আসলেই প্রয়োজন, সেই জায়গা থেকে কথা বললে রাষ্ট্রটা চেঞ্জ হবে। এবং পার্টিকুলারলি তরুণ জেনারেশন এরকম না যে ইম্পোজিং যে কথাটা বললো, আমি মনে করি ইম্পোজিং না, এটা একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে মানুষের, যে আমরা আসলে এই যে যাদেরকে আপনি বলতেছেন ওল্ড পলিটিশিয়ানস, তারা তো এই বাংলাদেশের 53 বছর আউটে চলে যায়নি, বা একদম রেডিক্যালি তাদের চরিত্র চেঞ্জ হয়েছে আমরা বলতে পারি না। যদি রেডিক্যালি চেঞ্জ হতো তাহলে আপনাকে আমি বিশ্বাস করতে পারতাম যে আপনি এসে আমাকে আবার একটা নতুন রাষ্ট্র দিবেন, যে রাষ্ট্রটা কারোর কাছে বন্ধক থাকবে না, আমার সভারেন্টি থাকবে, আমার ইভেন আপনি যেটা বলতে ভেরি ইন্টারেস্টিং একটা পয়েন্ট বাই আউট করেছিলেন যে পোস্ট জুলাইয়ের পরে আমাদের একটা সিকিউরিটি ফ্রেমওয়ার্ক থাকার কথা ছিল, যেহেতু আগে আমরা ইন্ডিয়ার চোখে সিকিউরিটি দেখতাম, এখন কি আমরা ইন্ডিয়ার চোখে দেখি? ডেফিনেটলি নট। তাহলে হোয়াট ইজ আওয়ার ফ্রেমওয়ার্ক? তাহলে আমাদের এখন সিকিউরিটি ফ্রেমওয়ার্ক কি? আমরা মায়ানমারকে কেন ডিল করবো? তাহলে এগুলো আনক্লিয়ার থাকে কেন? সুতরাং গভর্নমেন্টের সাথে পলিটিক্যাল পার্টিকুলার সামহাও এগুলোকে কোয়েশ্চেন করতে হবে, আপনি সিকিউরিটি নিয়ে কীভাবে চিন্তা করতেছেন। আমি তো ফরেন মিনিস্টারকে ডেফিনেটলি কোয়েশ্চেন করবো, উনি কোথায় থাকেন? কোনো ধরনের স্টেটমেন্ট তার মুখ দিয়ে আমরা দেখি না। তো সে জায়গাগুলোতে আমাদের কোয়েশ্চেন করার জায়গা আছে। এখন আমরা যদি ব্লেমিং গেমের মতো আগে রাজনীতি করি, যেটা এনসিপি, এটা ওই অমুক দলের, এটা আসলে কোনো রাষ্ট্র আমরা এসে পাবো না। বিয়ন্ড আওয়ার পলিটিক্স আসেন ন্যাশনাল বিল্ডিংয়ে যেটা দরকার, রিক্লেমিং আওয়ার সভরেন্টি, সিভিক কালচার, রিবিল্ডিং দ্য নেশনস। এখন সংকটের সবচেয়ে বড় সমস্যা সন্দেহ তৈরি হয়েছে বিভিন্ন সময় স্টেটমেন্টের কারণে। গভর্নমেন্ট কেন ক্লিয়ার করে না আমারও কোয়েশ্চেন। যদি ইলেকশন যদি দিতে চাই ফেব্রুয়ারিতে, দ্যাট শুড বি ক্লিয়ার কাট একটা রোড লাইন, এইভাবে হবে, এইভাবে যাবে। তার আগে যেটা বড় দরকার, যেটা আমাদের মিনিমাম একটা ঐক্যমত থাকতে হবে রাষ্ট্রে, যেটাকে আমরা সেটেলমেন্ট, সোশ্যাল কন্ট্রাক্ট যাই বলেন না কেন, যে কয়টা বিষয়ে আপনারা একমত হচ্ছেন সব দল, সেটা ডিক্লেয়ার করেন যে আমরা আগামী দিনে কেউ যদি ক্ষমতা যাই, কেউ যদি করি, এইটাকে বেসমেন্ট করে বাংলাদেশটাকে বলবো। কারণ আমাদের সব সংগঠনে যদি রুটে বলি, আপনারা সেটা কেউ অ্যাড্রেস করতেছে না। সব সংগঠনের রুট হচ্ছে শেখ হাসিনা। আমরা তো শেখ হাসিনাকে সিন থেকে আউট করে দিয়েছি, আমরা একে অপরকে গালিগালাজ করতেছি, কিন্তু সমস্যাগুলো তৈরি করে দিয়েছে শেখ হাসিনা। কারণ আমাদের নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে, পুলিশ ধ্বংস করে দিয়েছে, বিচার ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। ইভেন উইথিন আওয়ার পার্সোনাল যে মানে পলিটিক্যাল পার্টিদের মধ্যে আচরণ সম্পর্ক ছিল, সেটাও নষ্ট করে দিয়ে গিয়েছে। কারণ আমাদেরকে বিভিন্ন সময় এমন আচরণ করেছে শেখ হাসিনা, আমাদের কোন ঠাসা করে দিয়েছে। তো আমাদের ন্যাচারালিটি, বাংলাদেশের মানুষের যে একে অপরের সম্পর্ক, সেটাকে নষ্ট। সব কিছুর গোড়া আমি বলবো যে শেখ হাসিনা ইজম, যেটা বাপের মুজিবিজম থেকে শেখ হাসিনা ইজম একদম এগিয়ে হাসিনা ইকোনমিক্স বানিয়ে ফেলেছিল, আমাদের উন্নয়নের দেখেছি। এখন বলতেছে আমাদের অর্থনীতি খারাপ। তো এক বছরের মতো অর্থনীতি ভালো না, কিন্তু এটার পিছনে কে ছিল? শেখ হাসিনা ছিল। তো ঘুরে ফিরে আমি যদি বলি, আমাদের এখন রাষ্ট্রে যদি আমরা সবাই মিলে একমত হতে পারি, বিশেষ পার্টিগুলোকে যদি, যেগুলো সমস্যা, যেমন পিয়ার নিয়ে আলোচনা হচ্ছে, আমি একটু খুব পার্টিকুলারলি বলি যে পিয়ার ইস্যুটার সাথে বিএনপি এবং জামাত এখন দুই কন্ট্রাডিকশনের জায়গা আছে। এখন আমাদের আলোচনাটা হতে পারতো যে পিয়ারের সমস্যা কী কী আর পিয়ারের পক্ষে কী কী। আসেন ডিফারেন্টলি ভালো করে আলোচনা করি। পিয়ার এই জন্য চাচ্ছেন তো যে অনেক বেশি পার্টিগুলো পাওয়ারফুল হয়ে যাবে, তাহলে পার্টিগুলোকে কীভাবে রিফর্ম করে ব্যালেন্সের মধ্যে রাখা যায় সেটা আলোচনা হতে পারে। আপনি যদি এরকম যে গভর্নমেন্ট উইক হয়ে যাবে, তাহলে গভর্নমেন্টটাকে কীভাবে স্ট্রং রাখা যায় সেটা নিয়ে আলোচনা করি। আলোচনা তো এইরকম হতে পারতো যে পিয়ার থাকলে উইক গভর্নমেন্ট হবে, বাইরের ফোর্স ক্ষমতা আসতে পারে, তাহলে না আসতে পারে কীভাবে, সেগুলো নিয়ে আলোচনা করি। পিওর সলিউশনের জন্য যদি আলোচনা করা যায়, আর আমার আনকম্প্রোমাইজ মেন্টালিটি থেকে বের হয়ে কম্প্রোমাইজ ফর দ্য ন্যাশনাল বিল্ডিং, তাহলে আমার বিশ্বাস এই রাষ্ট্রকে কেউ ঠেকাতে পারবে না। আমরা কালকে দেখলাম, আমরা হাজার হাজার লোক রক্ত দিতে গিয়েছি, কোনো দলমত দেখেছি কি বিপদে পড়ার পর? রাষ্ট্রটা তো সবার, তা সবাই মিলে যদি বাংলাদেশ হয়ে থাকি, তাহলে সবাই মিলে আমরা একটা ঐক্যমত জায়গায় আসি। পলিটিক্যাল পার্টিগুলো রিপ্রেজেন্টেশন অফ দ্য অল পিপলিশনস। আপনি যে বলেন যে মিনি পার্লামেন্ট, কীভাবে বলতে পারলেন? কারণ আমরা বিভিন্ন স্টেক হোল্ডার থেকে এখানে একসাথে বসেছি। ঠিক পলিটিক্যাল পার্টিগুলো যদি রাষ্ট্র গঠনের চিন্তা থেকে আসে, পার্টি এজেন্ডার বাইরে থেকে আসে, আমার বিশ্বাস আগামী দিনে যে সমস্যাগুলো আছে এগুলো এক মাসে সলিউশন করা সম্ভব, যেটা আমরা এখন বিভিন্নভাবে স্ট্যান্ডবাজি করতেছি। তো আমার পক্ষ থেকে এইটাই কথা, আমরা আসলে ইউনিটি একটা গভর্নমেন্ট করি, যেটা হচ্ছে ইবনে খালদুনের আসাদিয়া থিওরি থেকে শেষ করে দিই। ইবনে খালদুন বলেছে কোনো জাতি গোষ্ঠী কখনো সেরা হতে পারে না যদি তাদের ভিতরে আসাদিয়া বা কোহেশন না থাকে। এটা সাম লেভেলের একটা কোহেশন, ইউনিটি থাকতে হবে, পাশাপাশি তাদেরকে জাস্টের পক্ষে দাঁড়াইতে হবে। বিয়ন্ড মাই পার্টি পলিটিক্স, আমার পার্টির বিরুদ্ধে গেলে আমি জাস্টিসের বিরুদ্ধে থাকবো। তো আই বিলিভ এইটা যদি আমরা করতে পারি, ন্যাশন হিসেবে আমরা বাঙালি একটা ভালো স্টেটে যাবো, আত্মমর্যাদাশীল রাষ্ট্র হবো, সেই রাষ্ট্রকে আমরা স্বপ্ন দেখি। সকলকে অসংখ্য ধন্যবাদ।